কালকেই আবার ভোক্তা অধিকার চলে আসবে, এখানে ব্যবস্থা নিবে। আমাদের কাজটা হচ্ছে আমরা বাজার তদারকি করার জন্য বেরিয়েছি, দেখতে এসেছি যে যে মূল্যের কথা আমরা জানি সেই মূল্যে বাজারে ক্রেতা পণ্য পাচ্ছে কিনা। তো যে মূল্য আমরা দেখলাম এবং যে সরবরাহ পরিস্থিতি দেখলাম সেটি আল্লাহর রহমতে সন্তোষজনকই আছে। আর এটার যদি কোনো ব্যত্যয় ঘটে সেটা আপনাদের মাধ্যমে আমরা জানবো। আমাদেরও ভোক্তা অধিকার পরিষদের 10টি টিম কাজ করে প্রতিদিন ঢাকায়, এর বাইরে মন্ত্রণালয়ের 3টা টিম কাজ করে। তো এর ফাঁক দিয়ে যদি কোনো ব্যত্যয় ঘটে আপনাদের সহযোগিতায় সেটা যদি আমরা ট্রেস করতে পারি, আমরা তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর আরেকটা কথা, ঢাকা শহরে 2 কোটি লোকের বেশি লোক বসবাস করে, এটা একটা বিশাল শহর। তো এখানে যে কোনো পদক্ষেপ নেয়ার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা এটা প্রত্যাশা করি, কারণ এটা কারো একার কাজ নয়, শুধু সরকারের পক্ষেও এটা সম্ভব না। আপনারা যদি সহযোগিতা করেন আমরা সবাই মিলে আমাদের আপামর মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজগুলি করতে পারবো। যেসব ব্যবসায়ীরা রোজার এক সপ্তাহ আগে থেকে 160 টাকার মুরগি হয়ে গেছে 200 টাকা, এমনকি বাংলাদেশে ঘটে গেল প্রতি কেজি 40 টাকা করে বেড়ে গেল। আপনি আমি কার কাছে বলবো? আমরা সাধারণ মানুষ। আমি লেবু হয়ে গেল 120। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি এবং আপনার প্রশ্নের মধ্যে যে ক্ষোভ উষ্মা সেটাও আমি অনুভব করি। লেবুর দাম যেটি ছিল 40 বা 50 টাকা, সেটা যদি ঠিক রোজার আগের দিন 120 টাকায় চলে যায় তো সেটি তো কারো ভালো লাগার কথা না, তাই না? আর রোজার মাস একটা বিশেষ মাস। তো সেই 120 টাকা থেকে আজকে লেবুর দাম তার ভ্যারাইটি অনুযায়ী 50 থেকে 60-70 টাকায় চলে এসেছে। আমরা তো আপনাদের সামনেই বাজার দেখলাম। তো এটা ঠিক যে পণ্যের যথেষ্ট সরবরাহ থাকা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে অনেক অসাধু লোকজন এটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, শূন্যতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আপনার আমার সম্মিলিত প্রচেষ্টাই আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করব।